السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে সূরা বাকারার ৮০ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা অনেকে হয়তো মনে করেন যে এই ভিডিও এগুলো ভিডিও করার দ্বারা একটা উপকারও আছে। অনেকগুলো উপকারের ভিতরে আমার জন্য সবথেকে বড় উপকার সেটা হলো ভিডিও করার কারণে কেউ কথাকে আর বিকৃত করতে পারে না। যদি এই ভিডিও না হতো তাহলে কথা বিকৃত হয়ে যেত। কারণ আমার বিভিন্ন চ্যানেলে প্রায় ৫০০-৭০০ আলোচনা আছে। আমার প্রতিপক্ষ যারা, তারা আমার আলোচনাগুলো দেখে। বিকৃত হতো কেমন? যেমন আমাকে কেউ আহলে হাদিস বলে, আবার আমাকে কেউ মনে করে যে আমি মনে হয় পীর বিরোধী লোক, আবার আহলে হাদিসরা মনে করে আমি হলাম পাক্কা হানাফি। এই কথাগুলো ভিডিও হওয়ার কারণে কেউ কথাগুলোকে বিকৃত করতে পারে না। তা না হলে জুমার আলোচনা আমি যখন দেই, দেখা যেত এখানে আলোচনা একটা হতো, বাহিরে যে বলতো যে হুজুর এই আলোচনা করেনি, আমাদের বিরুদ্ধে এই আলোচনা করছে। আসলে আমি একজন পাক্কা হানাফি মানুষ। যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন হানাফি হওয়ার কথা বলেছে, আমি ঠিক তেমন একজন হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই মানের হানাফি ছিল, আবু জাফর তহাবি যেই মানের হানাফি ছিল, মোহাম্মদ আবু ইউসুফ যেই মানের হানাফি ছিল, আমি মোহাম্মদ খায়রুল আলম সেই মানের একজন
হানাফি আলেম হওয়ার জন্য চেষ্টা করি। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহি কথা পাও সেটাই আমার কথা। যদি তুমি কোনো সহি কথা পেয়ে যাও সেটাই আমার কথা। আমি মানুষ, আমার ভুল হতে পারে। পৃথিবীর প্রত্যেকটা ইমাম এই কথা বলেছে যে আমি মানুষ, আমার ভুল হতে পারে। কিন্তু আমরা আবু হানিফার অনুসারী বলে যে কাজগুলো আমরা করছি, এগুলো মূলত ইমাম আবু হানিফার কাজ না। ইমাম আবু হানিফা তার সমস্ত জীবনে কোনোদিন কোনো মানুষ মরে গেছে আর তার পাশে গোল হয়ে বসে কোরআন শরীফ পড়েছে, আল্লাহর কসম কোনো জায়গায় খুঁজে পাবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন কোনো মানুষ মরে গেছে আর 3 দিনের দিন তার বাড়ি যে খানা খেয়েছে, কোনো দলিল পাবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো মানুষ মারা যাওয়ার পরে 40 দিন তার বাড়ি যে 40টা করেছে, কোনো দলিল নেই। আল্লাহর কসম কেটে বলছে পৃথিবীর কোনো কিতাবে খুঁজে পাবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈদে মিলাদুন্নবীর দিন ঈদে মিলাদুন্নবী পালন করেছে, মিলাদ পড়েছে, মিলাদ পড়াইছে, এর ফজিলাত বর্ণনা করেছে, এরকম কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। সব থেকে বড় কথা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় একজন আলেম যে উনি সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করেছেন, উনি তাবেঈ। ইমাম আবু হানিফার আব্বা নু'মানকে, ইমাম আবু হানিফার নাম হলো নু'মান, এনাকে কোলে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হানিফাকে দোয়া করে দিলেন। এই ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম। ইমাম আবু হানিফার একটা মুরিদের নাম আপনারা আমারে বলেন যে ইমাম আবু হানিফার একজন মুরিদ ছিল, তার নাম এটা। অথচ সারা জীবন কোরআনের জন্য নিজের জীবনকে কি করে দিয়েছে? উৎসর্গ করে দিয়েছে। এখন আমি সহি কথাগুলো যখন বলি, কেউ আমারে বলে ও মনে হয় আহলে হাদিস, কেউ বলে উনি মনে হয় অন্য। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম তাহাবী, কোন মুহাদ্দিসিনে কেরাম আমি যে কাজগুলোর কথা বলেছি কোনো কাজ জীবনে একবারও করেন। তাহলে আমরা যদি তার অনুসারী হই, আমরা কেন করব? এজন্য এই আলোচনাগুলো ভিডিও হওয়ার কারণে একটা উপকার, এমনিতে উপকার আছে। বিভিন্ন মানুষ আলোচনাগুলো শোনে, বাড়িতে শোনে, দোকানে শোনে, উপকৃত হয়। এই তাফসীরগুলো যাচ্ছে, আমি মরে গেলে মানুষ শুনবে, আমার সওয়াব হবে, কবরে আমি সওয়াব পাবো। তাছাড়া দুনিয়াবী উপকার যেটা, আমার কথাগুলোকে বিকৃত করার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের যে তাফসীর আমরা ধারাবাহিক করি আর শুনি, আমরা কে কতটুকু বুঝলাম সেটা বড় কথা না। বড় কথা হলো যে এই কোরআনের তাফসীরে বসার কারণে যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, যেই নূরের যেই সওয়াব আমরা পাবো, এই সওয়াবের উসিলায় হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আজকেও যে আয়াত, এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলেছেন। ইতিপূর্বে ধারাবাহিক প্রায় 7, 8, 10 পর্বে আমরা ইহুদিদের কথাই শুনাইছি। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলছেন। ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে। ইহুদিরা পৃথিবীর ভিতরে একটা খুব মানে বিভ্রান্ত একটা দল। তারা কম বেশি অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও ইহুদিদের কথা বলেছেন। ইহুদিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে শুনায় সতর্ক করছেন যে ইহুদিদের চরিত্র
খারাপ। ইহুদিরা মুসলমানদের নবীদের উপরে এই জুলুম নির্যাতন করেছে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের অভিভাবক মানবে না, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ইহুদি এবং নাসারাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, তারা পরস্পরের বন্ধু, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে কোরআনে এভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহাত বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে যে জাতির সম্পর্ক থাকবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তার হাসর নাসর করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইহুদিদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা দাড়িও রাখে, অমুসলিমরা দাড়িও রাখে, মোছও রাখে। বলছে মুসলমান তোমরা মোছকে কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, কারণ মুশরিকরা যা করবে তোমরা সেটা করো না। এজন্য মুশরিকদের সাথে মুসলমানদের কোনো আন্তরিকতা হতে পারে না। এই কিছুদিন আগে যখন প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যখন নির্বিচারে গুলি করল, রমজান মাস ব্যাপী যে নির্যাতন করলো কাফেরেরা, গোটা পৃথিবী কোনো কথা বলেনি। বরং আমেরিকার নতুন যে প্রেসিডেন্ট হয়েছে, আমরা মনে করেছিলাম সে মনে হয় কিছুটা ভালো হবে, কিন্তু সে ক্ষমতায় এসেই ওই ইসরায়েলের পক্ষে কথা বলল এবং ইসরায়েলকে সমর্থন করল। তার মানে হলো দোষ গুণ যাই হোক না কেন, ন্যায় অন্যায় যাই হোক না কেন, কাফেররা কাফেরদেরকে সমর্থন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন। হ্যাঁ, যদি কোনো মুসলমান কাফেরকে সমর্থন করে তাহলে আল্লাহর কথা সত্য, পৃথিবীর মানুষের কথা মিথ্যা। সেই হিসাবে তাদেরকে বাহ্যিকভাবেও যদি আমরা মুসলমান মনে করি, আসলে তাদের ঈমান নেই, আল্লাহর খাতায় তাদের নাম কাফেরের দপ্তরেই লেখা আছে। এজন্য মুসলমানদেরকে সবসময় মুসলমানের পক্ষে কথা বলতে হবে, মুসলমানদের সবসময় ঈমানদারের পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ঈমানদারের সঙ্গে থাকো, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো, তোমরা আলেমদের সঙ্গে থাকো, তোমরা নেককার বান্দাদের সাথে থাকো। যদি তাই হয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারের কাতারে ফেলে মুসলমানদেরকে জান্নাত দিয়ে দেবেন। এজন্য মুসলমানের সম্পর্ক থাকবে কার সাথে? মুসলমানের সাথে। ঈমানদারের সম্পর্ক থাকবে ঈমানদারের সাথে। ভালো মানুষের সম্পর্ক থাকবে ভালো মানুষের সাথে। যদি কোনো খারাপ মানুষের সাথে কারো সভ্যতা গড়ে ওঠে, মনে করতে হবে তার ঈমানে ত্রুটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, রাসূলকে অপমান করলে যদি কোনো মুসলমানের ঈমানে ব্যথা না লাগে, মনে করতে হবে তার ঈমান নেই। কবি নজরুল সে কথাই বলেছেন যে রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। মুসলমানের ব্যথা দিলে মুসলমানের অন্তরে ব্যথা লাগবে না, তাহলে তোমার ঈমান নেই। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদা, প্রত্যেক মুসলমান একটা অঙ্গের মতো। তোমার কান টানলে যেমন মাথা নড়ে, হাত টানলে যেমন শরীর নড়ে, তেমন প্যালেস্টাইনের একজন মুসলমানের গায়ের উপরে যদি নির্বিচারে আঘাত হয়, তোমার বাংলাদেশের মুসলমানের অন্তর যদি ব্যথা না লাগে, তাহলে মনে করতে হবে তোমার ঈমান নেই। সৌদি আরবে একজন মুসলমান নির্যাতিত হয়, কাশ্মীরে একজন মুসলমান মাইর খায়, যদি তোমার অন্তরে সামান্য পরিমাণ ব্যথাও না লাগে, মনে করতে হবে তোমার ঈমান নেই। কারণ মুসলমান যদি তোমার ঈমান থাকতো, তাহলে ঈমানে একটা কানেকশন থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইহুদিদের সম্পর্কে বলছেন, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত,
কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু লান তামাসসানা আন-নার ইল্লা আইয়ামান মা'দুদা। আর কাফেররা বলে আমাদেরকে আগুন স্পর্শ করবে না, যদিও করে আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট কয়েকদিন। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ, আপনি বলে দিন তোমরা কি আল্লাহর নিকট থেকে অঙ্গীকার নিয়েছো, আহদান অঙ্গীকার নিয়েছো, ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ তাআলা তার অঙ্গীকার কখনো খেলাপ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, অথবা আল্লাহ সম্পর্কে তোমরা এমন কথা বলছো যা তোমরা জানো না। এখানে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে। কোরআনের তাফসীর না করলে শাব্দিক অর্থে সাধারণ মানুষ বোঝা খুব কঠিন। কাফেরদেরকে যখন বলা হতো যে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনো তাহলে তোমরা জাহান্নামে যাবে, তোমরা কাফের। তখন তারা বলতো লান তামাসসানান নার, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদিও স্পর্শ করে ইল্লা আইয়ামান মা'দুদা, সামান্য কয়েকদিন আমরা জাহান্নামে থাকব। মুফাসসিরিনে কিরামের মত হলো যে কাফেররা, ইহুদিরা মনে করত যে মুসলমান চিরজীবন জাহান্নামে থাকে না, ঈমানদাররা চিরজীবন জাহান্নামে থাকে না, সুতরাং আমরা ঈমানদার। ইহুদিরা মনে করত আমরা ঈমানদার, কারণ কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম রহিত হয়ে যায়নি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম রহিত হয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, যার সে শরীয়ত সে মেনে নেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্য কারো শরীয়ত মানব না, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম রহিত হয়নি, সুতরাং আমরা ঈমানদার। যদিও কোনো অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেন আইয়ামান মা'দুদা, আমরা নির্দিষ্ট কয়েকদিন জাহান্নামে থাকব, আমরা বেশি দিন জাহান্নামে থাকব না। তাহলে বোঝেন, ইহুদিদের ধারণা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম রহিত হয়নি, যার কারণে ইহুদিরা কিন্তু তাদের ধর্মের উপরে তারা অটল। আমি গত 2 বছর আগে একটা প্রতিবেদন পড়ছিলাম, প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যখন এইভাবে ইসরায়েল যখন হামলা চালাচ্ছে, তখন পত্রিকায় একটা প্রতিবেদন এসেছে। সেটি হলো ইহুদিরা বিশ্বাস করে যে একমাত্র বিজয়ী ধর্ম হলো ইহুদি ধর্ম, এবং ইহুদি ধর্মকে পালন করতে গিয়ে, ইহুদি ধর্মের উপরে অটুট থাকতে গিয়ে, ইহুদি ধর্মকে গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে গিয়ে যদি লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে ফেলা হয় তাহলে তারা জান্নাতি। এটা হলো তাদের বিশ্বাস। তাদের বিশ্বাস কি, যে আমাদের ধর্মকে আমরা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি মুসলমান মেরে ফেলি তাহলে আমাদের কোনো গুনাহ হবে না, কিয়ামতের দিন আমরা বেহেশতে যাব। তাদের এই বিশ্বাসের উপরে থেকে তারা গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। তারা তাদের বিশ্বাসের উপরে অটুট। একজন হিন্দু, সে তার বিশ্বাসের উপরে অটুট যে তার রামায়ণের নামকে পৃথিবীতে রেখে দেওয়ার জন্য, তার পূজাকে, তার সনাতন ধর্মকে টিকায় রাখার জন্য যদি মুসলমান মেরে ফেলা হয়, মুসলমানদের মসজিদ পোড়ায় ফেলা হয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হয়, তাহলে তারা ভগবানের কাছে শান্তি পাবে, ভগবানের কাছে স্বর্গ পাবে। এটা হলো হিন্দুদের বিশ্বাস। তাহলে একজন হিন্দু তার বিশ্বাসের উপরে থেকে সে মুসলমানদের উপরে নির্যাতন করে, একজন ইহুদি তার বিশ্বাসের উপরে অটুট থেকে গোটা পৃথিবীতে
মুসলমানদের উপরে নির্যাতন করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বললেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের মনোনীত, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীনকে খুঁজে বেড়াচ্ছ? অথচ আকাশ এবং জমিনে যত কিছু আছে সকলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আনুগত্য করে যায়। সুবহানাল্লাহ, সবাই আল্লাহর আনুগত্য করে। আমরা মনে করি না, আমরা বলি কি পানির এক নাম কি? পানির এক নাম জীবন। আমরা সারা জীবন পড়েছি না? কিন্তু আল্লাহ যদি অর্ডার দেয় এই পানির জলশ্বাসে হাজার হাজার কোটি কোটি মানুষ মুহূর্তের মধ্যে ভেসে যাবে, তাহলে যেই জিনিসের নাম জীবন ওই জিনিসের নাম কি? মরণ। বাতাস ছাড়া মানুষ চলতে পারে না, এক মুহূর্ত বাঁচার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাতাসকে অর্ডার দেয় এই বাতাস গোটা পৃথিবীকে তছনছ করে দেবে। কার হুকুম মানে? কার হুকুম মানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে। এইভাবে সারা জীবন অমুসলিমরা, মুশরিকরা আগুনকে পূজা করে, কিন্তু সেই আগুনই মুশরিকদেরকে পোড়ায় ছাই করে ফেলে। হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীন খুঁজে বেড়াচ্ছ? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি আল্লাহর আনুগত্য করে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। তোমরা যদি ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম মেনে নাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই ধর্মকে কবুল করবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অর্থই হলো সকল ধর্ম, সকল মত, সকল পথ সবকিছু বন্ধ হয়ে গেছে, সব রহিত হয়ে গেছে। সবাই এখন শুধুমাত্র মেনে নেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। এবং কিয়ামতের আগে সমস্ত মানুষ আস্তে 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 ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আস্তে 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 গোটা পৃথিবীর মানুষ এক পতাকা ঝান্ডার নিচে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ইহুদিরা বলছে যে আল্লাহ আমরা তো ঈমানদার, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানি, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে আমরা সেই কিতাব মানি, সুতরাং আমরা ঈমানদার। যদি পার্থিব জীবনের কোনো অপরাধের কারণে যদি আমাদেরকে জাহান্নামে যেতেও হয়, প্রথম কথা হলো আমরা ঈমানদার, আগুন আমাদেরকে স্পর্শ করবে না। লান তামাসসানান নার, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদিও করে ইল্লা আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকদিন আমরা জাহান্নামে থাকব। মুফাসসিরিন কিরাম বলছেন ইহুদিদের ধারণা, ইহুদিরা বলতো এই পৃথিবী স্থায়ী হবে ৭,০০০ বছর। তা আল্লাহ যদি আমাদেরকে ১,০০০ বছরের যদি একদিনও আযাব দেয় তাহলে আমরা জাহান্নামে থাকবো সর্বমোট মাত্র ৭ দিন। এই কথাই বলেছেন আইয়ামাম মা'দুদাত, মাত্র ৭ দিন থাকবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির, উনি বলছেন ইহুদিরা বলছে যদি আমরা জাহান্নামে থাকিও ৪০ লাইলা, মাত্র ৪০ রাত থাকবো। তা ৪০ রাত তো আর বেশি কিছু না। দুনিয়া অপরাধ করার কারণে যদিও জাহান্নামে থাকি ৪০ রাত থাকবো, কারণ আমরা ঈমানদার। কোনো ঈমানদার চিরজীবন জাহান্নামে থাকে না, আমরা তো ঈমানদার। কে বলছে? কাফেররা বলছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছো? আহদান আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো, ওয়াদা নিয়েছো যে তোমাদেরকে জাহান্নামে ৭ দিন দেওয়া হবে, ১৪ দিন দেওয়া হবে, তোমরা জাহান্নামে যাবা না? তোমরা কি অঙ্গীকার নিয়েছো? ফালা ইউখলিফুল্লাহু আহদাহু, আল্লাহ তাআলা যদি তোমাদের সঙ্গে অঙ্গীকার করেই থাকেন তাহলে আল্লাহ তাআলা তার অঙ্গীকারকে তিনি খেলাফ করবেন না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়া,
হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং তাকে বেষ্টন করে নিয়েছে তার পাপ, যে ব্যক্তি অন্যায় করেছে, গুনাহ করেছে এবং গুনাহ যাকে বেষ্টন করে নিয়েছে, ফাউলাইকা আসহাবুন নার, সে ব্যক্তি হবে জাহান্নামী, সে ব্যক্তি জাহান্নামের সাথী হবে। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তথায় তারা সেখানে চিরদিন অবস্থান করবে। এখানে আল্লাহ তাআলা বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতা, যে ব্যক্তি অর্জন করেছে পাপ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং পাপ তাকে বেষ্টন করে রেখেছে। এখানে কাফেরদের কথা বলা হচ্ছে। যারা মুশরিক তাদের কোনো নেক নেই, যারা মুশরিক তাদের কোনো কল্যাণ নেই। তারা পৃথিবীতে যত ভালো কাজ করুক না কেন, অনেক কাফের আছে দেখবেন, মুশরিক আছে, এই পৃথিবীর ভিতরে মাদ্রাসা করে, মসজিদে টাকা দেয়, স্কুল করে, কলেজ করে, রাস্তা করে, ঘাট করে, মানুষের জন্য জনকল্যাণমূলক সদকায়ে জারিয়া বহু কাজ সে করে, যেগুলো যদি কোনো ইমানদার করত কিয়ামত পর্যন্ত কবরে বসে সওয়াব পাইতে থাকত। এই ভালো কাজগুলো অনেক অমুসলিমরা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যদি কোনো মুশরিক ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দেবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিয়ে দেবে, তার বালা মুসিবত দূর করে দেবে, তার সম্পদ দেবে, অর্থ দেবে, সুখ দেবে, শান্তি দেবে, কিন্তু পরকালীন জীবনে তারা আর কিছুই পাবে না। আর ভালো যারা মুমিন, এরা দুনিয়ায় যে ভালো কাজই করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু দুনিয়ায় দেবে আর কিছু পরকালীন জীবনের জন্য আল্লাহ তাআলা উঠায় রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন খতিয়াতুহু, এখানে দ্বারা হলো যার পাপ তাকে বেষ্টন করে নিয়েছে। এটা মুশরিকদেরকে বলা হচ্ছে, কারণ মুশরিকদের কোনো ঈমান নেই, মুশরিকদের কোনো নেক নেই, কোনো কল্যাণ নেই। ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে জাহান্নামে, কাফেরেরা। এজন্য আমরা যারা মুসলমান, আমাদের সৌভাগ্য, আমরা হাজার অপরাধ করলেও, হাজার অপরাধ যদি আমরা করি, আমাদের বিন্দুমাত্র ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পোড়ায় শাস্তি দিয়ে হলেও আমাদেরকে এক সময় না এক সময় জান্নাত দিয়ে দেবেন। এই জন্য ঈমান আমাদেরকে বাড়ানো দরকার। আমরা যত কল্যাণ করব, আমরা সবসময় ঈমানদারের সঙ্গে থাকাটাও কি ঈমানের কাজ, ঈমানদারের সঙ্গে থাকাটাও কি ঈমানের কাজ, ভালো মানুষের সঙ্গে থাকাটাও কি ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গত পরশুদিন হাদিসটা পড়লাম, বলছে তুমি নেক কাজের উপরে থাকো, সবসময় নেক কাজ করতে থাকো। যদি কোনো নেক কাজ তুমি করতে নাও পারো, অন্তত তোমার ভাইয়ের সঙ্গে একটু হাসি মুখে কথা বলো। সুবহানাল্লাহ। একজন মুমিন যদি আরেকজন মুমিনের সাথে হাসি মুখে কথা বলে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আপনি ভাবতেই পারবেন না এই একটা সালামের বিনিময়, এই সামান্য একটা নেক কাজের বিনিময় কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কি কারণ? এর কারণ হলো আমার ঈমান আছে। তাই ঈমানটা কি? ঈমানের ব্যাখ্যা পরে বিশ্লেষণ দেবো, শুধু এতটুকু শোনেন। ঈমানটা হলো একটা কাগজের উপরে যদি কেউ 10টা শূন্য লেখে, সেই শূন্যের কোনো দাম আছে? কিন্তু যদি একটা এক দিয়ে একটা শূন্য দেয়, তাহলে শূন্যের মূল্য হয়ে যায় 9। যদি বসতে বসতে আপনার আমলনামা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য এক মুছে যাবে কখন? যখন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করবেন। শিরিক করলে আর এক থাকে না, শিরিক করলে সেটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের ঈমানকে আমরা অটুট রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত,
এবং ঈমান আনার সাথে সাথে আমলে সালেহা করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথায় তারা সারা জীবন অবস্থান করবে। অর্থাৎ কোনো ঈমানদার যদি জান্নাতে যায় চিরজীবন জান্নাতে থাকবে, আর যদি কোনো কাফের জাহান্নামে যায় চিরজীবন জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জান্নাতীদের রূহ নিয়ে আসো, জাহান্নামীদের রূহ নিয়ে আসো। তখন জান্নাত এবং জাহান্নামীদের রূহকে আনা হবে, আনার পরে এটাকে জবাহ করে দেওয়া হবে। বলবে, তোমরা যারা জান্নাতে গিয়েছো চিরজীবন জাহান্নামে থাকবে, তোমাদের আর মৃত্যু হবে না। আর তোমরা যারা জাহান্নামে গিয়েছো চিরজীবন জাহান্নামে যাবে, তোমাদের আর মৃত্যু হবে না, অনন্তকাল খালিদিনা ফিহা, তোমরা সারা জীবন সেই জাহান্নামের আগুন ভোগ করতে থাকবে। সুতরাং এই পৃথিবীর জীবন হলো খুব ক্ষণস্থায়ী, খুব সংক্ষিপ্ত জীবন। আজকে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমরা হয়তো পত্রিকায় দেখছি আজকেও মারা গেছে মনে হয় 99 জন। এই 200, 199 জন এটা হলো হসপিটালে যেগুলো মারা যায় তার একটা লিস্ট, কিন্তু প্রতিদিন কিন্তু অসংখ্য মানুষ গ্রামগঞ্জে মারা যাচ্ছে, এই করোনায় মারা যাচ্ছে। এবং এই করোনা যে পৃথিবী থেকে যাবে, আজকের বিজ্ঞানীরা ধারণা করেছে এটা আর কোনো দিন যাবে না। এইভাবে একটার পরে একটা আল্লাহর পক্ষ থেকে তার মানুষের উপর পরীক্ষা আসতে থাকবে। এজন্য আমাদেরকে প্রতি মুহূর্ত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, প্রতিদিন আমরা কবরের দিকে রওনা হচ্ছি, প্রতিদিন আমার হায়াত কমে যাচ্ছে। আমরা বলি আমাদের হায়াত বাড়ছে, না, আমাদের হায়াত বাড়ে না, আমাদের হায়াত কমে। আমাদের নির্দিষ্ট যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমাদের সেই নির্দিষ্ট অংশ থেকে কমে যাচ্ছে। এজন্য আমাদেরকে আমরা যতটুকু পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তুমি যদি নেক কাজ করতে নাও পারো, অন্তত একজনের সঙ্গে একটু হাসি মুখে কথা বলো, তাহলেও তোমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিয়ে ভরে দেবে। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারি ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার সময় আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, খুতবায় আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর এই তাফসীর থেকে আমরা একটু সবার জন্য দোয়া করব, আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই কোরআনুল কারীমের যে সংক্ষিপ্ত তাফসীর আমরা প্রতি বৃহস্পতিবার আল্লাহ করেছি, আল্লাহ এই তাফসীরে আমাদের যে ভাইরা আল্লাহ শুনতে আসে আর যারা সহযোগিতা করে, আল্লাহ সকলকে তুমি আল্লাহ এই কোরআনের উসিলায় কিয়ামতের দিন তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ এই কোরআনের উসিলায় তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই কোরআনের উসিলায় তুমি সকল শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ এই করোনা নামক যে মহামারী, আল্লাহ তুমি আমাদের আযাব হিসাবে আমাদের উপরে দিয়েছো, আল্লাহ আমাদের অপরাধের কারণে দিয়েছো। রব্বুল আলামিন, এই করোনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের সকলকে আল্লাহ তুমি এর থেকে নাজাত দাও। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি কারো কপালে আল্লাহ মৃত্যু লিখে থাকো, রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মহল্লার মানুষদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, এই আমরা বিশেষ করে যারা তাফসীরে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন, আমরা জীবনে যত সগীরা কবিরা শিরকি বেদাতি যত প্রকার গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা আল্লাহ বেঁচে আছে তাদের হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করে দাও। সকল শিরিক বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মুখলেস বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।